আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান প্রচণ্ড প্যান্ডামিক সিচুয়েশনে সারা বিশ্ব এখন নাজেহাল অবস্থা। আমরা সেই সিচুয়েশনে সবসময় মনে করছি যে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধির মধ্যে সবাই একটা জিনিসকে বেশি প্রাধান্য দিচ্ছে, তা হলো মাস্ক ইউজ করতে হবে এবং স্যানিটাইজ করতে হবে হাতকে। কিন্তু এর পাশাপাশি আমাদেরকে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করতে হবে। সো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির অন্যতম একটি পার্ট কিন্তু খাদ্যাভ্যাস। প্রিয় দর্শক, আমি পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা থাকছি আপনাদের সাথে আজকে এই বিষয়টা নিয়ে। ন্যাচারাল এবং ফ্রেশ ফুডের আসলে কোনো বিকল্প নেই। সবসময় খাদ্য তালিকায় যেন ন্যাচারাল এবং ফ্রেশ ফুড থাকে সেই বিষয়টা খেয়াল করতে হবে। এবং এই খাদ্য তালিকায় প্রথমেই যেটা আসবে সেটা হলো সিজনাল ফ্রুটস এবং ভেজিটেবল। এই দুটোকে আপনার খাদ্য তালিকায় প্রতিদিন মিনিমাম 2 থেকে 3 সার্ভিং রাখবেন। ইমিউনিটি যদি আপনি বাড়াতে চান, বডির অ্যান্টিবডি তৈরি করতে চান, তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ইনটেক করতে হবে। আমরা যদি আমাদের লাইফস্টাইলটাকে এভাবে রাখি যে আমাদের প্রতিদিনের খাবারের তালিকা ঠিক রাখতে হবে, খাবারের কোয়ান্টিটি মেনটেন করতে হবে, প্রতিদিন 30 থেকে 35 মিনিটের একটি হাঁটা মেনটেন করতে হবে বা এক্সারসাইজ করতে হবে, তার সাথে পর্যাপ্ত পরিমাণে পানি, মিনিমাম 2.5 থেকে 3 লিটার পানি একজন অ্যাডাল্ট মানুষকে কিন্তু ইনটেক করতে হয়। তার পাশাপাশি বাড়িতে বয়স্ক এবং বাচ্চা রয়েছেন তাদেরও কিন্তু এই পানির ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে যেন কোনো রকমের ডিহাইড্রেশন না হয়। যারা শাকসবজি খেতে পছন্দ করেন না তাদের জন্য একটা ছোট্ট টিপস দেই যে শাকসবজি খাওয়ার অনেকে আছে যে শাকটাকে রান্না করে খায়, এটা হয়তো ভালো লাগে না, কিন্তু শাকের সাথে যদি আমরা একটু ডিম দিয়ে রান্না করি অথবা যদি ডাল দিয়ে রেসিপি আমরা মিক্সড করি, মশলার পরিমাণটা যদি একটু সুন্দর করে দিই, সামান্য তেলেই কিন্তু এটি খুব সুস্বাদু হয়। আমরা চাইলে কিন্তু 5 ফোড়ন দিয়ে বাগার দিতে পারি। 5 ফোড়ন যে মশলাটা আছে সেটি আমাদের বডির অ্যান্টিঅক্সিডেন্টের জন্য খুবই ভালো। সেজন্য প্রপার মশলার ব্যবহার করে যদি খাবার রান্না করা হয় সে খাবারটা হয় সুস্বাদু এবং নিউট্রিশিয়াস। কোনোভাবেই অতিরিক্ত তেল বা চিনি ব্যবহার করা যাবে না। এই স্বাস্থ্যবিধিগুলো আমরা যারা মেনে চলবো, প্রতিদিন যদি আমরা এর পাশাপাশি 15 থেকে 20 মিনিট নিজেদের শরীরে রোদ লাগাই, তাহলে ভিটামিন ডিও আমাদের বডিতে সাফিসিয়েন্ট চলে আসে। প্রথমেই বলেছিলাম ফ্রুটস এবং সবজির কথা, যে কোনো একটাও যদি আপনি ইনটেক করেন ভিটামিন সির প্রতিদিনের চাহিদা কিন্তু ফিল আপ হয়ে যায়। মনে রাখতে হবে এই ভিটামিন সি কিন্তু আপনার কোলাজেন সিনথেসিসে হেল্প করে। যারা স্কিন নিয়ে খুব বেশি সচেতন তাদেরকে বলবো ফ্রুটস এবং ভেজিটেবল বাড়ান। ওভারঅল আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা অনায়াসে বৃদ্ধি করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমাদের সাথে।